মা, আমাকে এক কাপ কফি বানিয়ে দিন। সোফায় আয়েশ করে বসে নীল পলিশ লাগাতে লাগাতে শাশুড়িকে বলে। রাহেলা চুলায় ভাত চড়িয়েছে, ভাত প্রায় হয়ে এসেছে। ভাত নামিয়েই তোমাকে কফি করে দিচ্ছি। কিচেন থেকেই বলে রাহেলা, আমি যেটা বলেছি সেটাই আগে করবেন। টুকটাক রান্নাবান্না ছাড়া তো কিছুই করেন না। আর আমি সামান্য কফি চেয়েছি বলে এত কথা? আসুক আপনার ছেলে আজকে। নীল পলিশের ডিব্বা ফেলে দিয়ে রেগে বলে আশা, তুমি তো তাও করো না, আমাকে তো একটু সাহায্য করতে পারো। ভাতের পাতিল চুলা থেকে নামিয়ে কফির পানি বসিয়ে বলে রাহেলা, কি এখন আপনি আমাকে খোটা দিচ্ছেন? আমি কাজ করি না? করব কেন? আমার বাবা 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছে আমায়, না হলে আপনার ছেলের চাকরি হতো? ছেলেকে তো কখনো ভালো একটা শার্টও কিনে দিতে পারেননি, টিউশনি করে পড়তে হয়েছে আপনার ছেলেকে। এখন আবার ছেলের টাকায় গান্ডে পিন্টে গিলেন, বলি লজ্জা করে না? অপমানে মাথা নিচু করে ফেলে রাহেলা। সত্যি ছেলেকে ভালো শার্ট কিনে দিতে পারেনি, কখনো শখের একটা জিনিস কিনে দিতে পারেনি, স্কুলে যাওয়ার সময় হাতে দুটো টাকা দিতে পারেনি, তাই এখন ছেলের টাকার প্রতি কোনো অধিকার নেই। রাহেলা কফির মগে কফি ঢেলে আবার ভাতের পাতিল চুলায় বসিয়ে আশার সামনে থাকা টি টেবিলে কফি রাখে। সন্তান জন্ম দেওয়ার আগেই টাকা পয়সা বানাতে হয়, ভিখারির মতো বড় করার থেকে ছোটবেলায় মেরে ফেলা ভালো। কফির মগ হাতে নিয়ে বলে আশা। চোখ দুটো ঝাপসা হয়ে আসে রাহেলার। আঁচলে মুখ ঢেকে আবার রান্নাঘরে চলে যায়। বছরখানেক হলো ছেলে ব্যাংকে চাকরি করছে। গ্রামে সেই ছোট্ট কুটির থেকে ঢাকায় ফ্ল্যাট বাসা নিয়েছে। ভালোই চলছিল দিন। অভাব অনটন শেষে একটু সুখের মুখ দেখেছিল। তারপর ছেলের বিয়ের প্রস্তাব আসে। যে লোকটা চাকরি পেতে সাহায্য করেছে, ঘুষের টাকা ধার দিয়েছিল, সেই লোকটার মেয়ের সাথে রবিনের বিয়ের সম্বন্ধটি আসে। তারপর বিয়ে হয়। বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শুরু হয় ছেলের বইয়ের এই হুকুমদারি। বিকেলে বড় একটা রুই মাছ আনে রবিন। রাতে আসার বান্ধবীরা আসবে। সেই মাছ কেটে কুটে রান্নার তোড়জোড় শুরু করে দেয় রাহেলা। রবিন, তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে কেন দিয়ে আসছো না? ওনাদের এখন ওখানেই থাকার জায়গা। কি বলছো আশা? আমি বাবা মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? আমাকে না দেখলেও তো আমার মায়ের ঘুমই আসে না। ঢং, না দেখে ঘুম আসে না? এত ন্যাকামি সহ্য করো কিভাবে তুমি? জলদি জলদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। জাস্ট অসহ্য লাগে ওনাদের। পান খেয়ে এখানে সেখানে চুন ভরিয়ে ফেলবে। তোমার বাবা একটু পরপর কেসে ওঠে, মনে হয় আমি জঙ্গলে বাস করছি। জাস্ট ডিসগাস্টিং। 2 হাত মাথায় দিয়ে বিছানায় বসে দাঁতে দাঁত চেপে বলে আশা। রবিন মুখটা কালো করে ফেলে। বাবাকে ডাক্তার দেখাতে হবে। মাকে বলে দিব যেখানে সেখানে চুন না লাগাতে। মুখটা কাচুমাচু করে বলে রবিন। কিসের ডাক্তার? হ্যাঁ, টাকা বেশি হয়ে গেছে? ঢঙের অসুখ। কোনো ডাক্তার দেখাতে হবে না। আর হ্যাঁ, আজকে আমার বান্ধবীদের সামনে যেন একদম তোমার বাবা মা না যায়। একটা সম্মান আছে আমার। মুখ বাঁকিয়ে চলে যায় আশা। রবিন হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। রান্নাবান্না শেষ করে ক্লান্ত হয়ে নিজেদের জন্য বরাদ্দ করা ছোট রুমটাতে যায় রাহেলা। এই রুমে খাট নেই, ফ্লোরেই বিছানা করে থাকে দুজন। রহিম বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। হ্যাঁ গো, এই ভর সন্ধ্যায় শুয়ে আছো যে? শরীর খারাপ লাগছে? একটু তো শরীর খারাপ লাগছেই, ঠান্ডা লেগে গেছে। বাবুকে বলবো কাল ডাক্তার দেখিয়ে আনবে। এমন সময় রুমে ঢুকে রবিন। বাবা মায়ের ফ্লোরের বিছানায় বসে। বাবু এসেছিস? তোর বাবার শরীর খারাপ, ওনাকে কালকে ডাক্তার দেখিয়ে আনিস। কাল তো আমার শ্বশুর বাড়িতে দাওয়াত আছে, কাল পারবো না। শুক্রবার আমার ড্রাইভারকে বলে দেব, সে নিয়ে যাবে। মুখটা কালো হয়ে যায় রাহেলার। বাবাকে ডাক্তার দেখানোরও সময় নেই। ড্রাইভার দিয়ে বাবাকে ডাক্তারের কাছে পাঠাবে। মা, তুমি যেখানে সেখানে চুন কেন মুছো? এটা তোমার ওই গ্রামের বাড়ি নাকি? আশা ভীষণ রাগ করে, আর যেন কোথাও চুন লাগাতে না দেখি। আর পানের ফিক এখানে সেখানে ফেলবে না। তুমি বরং পান খাওয়াই ছেড়ে দাও, আশা পছন্দ করেন এসব। আর হ্যাঁ, আজকে একদম রুম থেকে বের হবে না। আশার বান্ধবীদের সামনে যাবে না, ওরা তোমাদের দেখলে আশার সম্মান নষ্ট হবে। রবিনের কথা শুনে অবাক হয় রাহেলা আর রহিম। এটাই কি ওনাদের সেই ছেলে যে লঙ্কা বাটা দিয়ে ভাত খেয়েও মুখে চওড়া হাসি থাকতো, স্কুলে বাবার হাত ধরে যেত, এসএসসিতে যখন গোল্ডেন A+ পেল তখন বাবার হাত ধরে স্যারদের থেকে পুরস্কার নিত, সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতো। বড়লোকের মেয়ে বিয়ে করে এখন ছেলেটা এতটাই বদলে গেল যে বাবা মাকে বইয়ের বান্ধবীর সামনে নিয়ে যেতেও দ্বিধাবোধ করে। মা, বুঝেছো আমি কি বলেছি? আমার কথা না শুনলে আমি তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হব। তোমরা গ্রামের মূর্খ মানুষ, তোমাদের নিয়ে সত্যি শহরের শিক্ষিত মানুষদের সাথে চলাফেরা করা যায় না, লজ্জায় পড়তে হয়। বলেই রবিন চলে যায়। রাহেলা আঁচল দিয়ে চোখ মুছে। কত ভালো ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। নিজেরা না খেয়ে ছেলেকে শিক্ষিত করে কি পেলাম বলো তো রাহেলা? গ্রামের যে ছেলেরা হাল চাষ করে, কৃষিকাজ করে, তারাই তো ভালো। অন্তত মা বাবাকে কখনো আঘাত করে কথা বলে না। ছেলে তো ঠিকই বলেছে। মস্ত বড় অফিসে চাকরি করে আমার ছেলে। আমাদের তাদের মাঝে মানায় নাকি বলো? এই ভালো যে দুবেলা দুমুঠো খেতে আর থাকতে দিচ্ছে, তাতেই হাজার হাজার শুক্রিয়া। রাত 10টা পর্যন্ত বাড়িতে মেহমান থাকে। অনেক অনেক খাবার অর্ডার দেওয়া হয়, গান বাজনা চলে। অসহায় রহিম আর রাহেলা নিজেদের ছোট্ট ঘরে চুপটি করে বসে থাকে।
খিদার জ্বালায় দুজনেই কাহিল। সেই দুপুরে খেয়েছে। ওনাদের আবার সন্ধ্যার পরেই খাওয়ার অভ্যাস। সেই রাতে আর খাওয়া হয় না। মেহমানরা চলে যাওয়ার পরে রাহেলা খাবার আনতে গিয়ে দেখে কোনো খাবারই নেই, সব ফুরিয়ে গেছে। এভাবেই দিন কাটতে থাকে। ছেলে আর ছেলের বইয়ের মুখ ছাড়ি খেয়েই বাঁচতে হয়। পান খাওয়া ছেড়ে দিয়েছে রাহেলা। একদিন রবিন অ্যাক্সিডেন্ট করে, বা পা ভেঙে যায়। সারাক্ষণ বিছানায় পড়ে থাকতে হয় তাকে। একবেলা আসার সেবা করেই বিরক্ত হয়ে যায়। এত বড় একটা মানুষকে ধরে উঠানো, শোয়ানো, খাওয়ানো যায় নাকি? রাহেলা গরম পানি করে ছেলের রুমের দরজার সামনে দাঁড়ায়। এই রুমে ঢোকার পারমিশন নেই ওনার। একদিন শখ করে রুমটা দেখার জন্য ঢুকেছিল। আশা আর রবিন দুজনেই ইচ্ছে মতো বকেছিল, তাই আজ ঢুকতে ভয় পাচ্ছে। ধুর, তোমার সেবা করা সম্ভব না আমার পক্ষে। নার্স রেখে দাও, শান্তি নেই কপালে আর। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে আশা। রবিন চুপচাপ শুনে, কোনো কথা বলে না। রাহেলার বুকটা কেঁপে ওঠে। বউ সেবা না করলে ছেলেটা সুস্থ হবে কিভাবে? বাবু আসবো? কি চাই এখানে? গরম পানি দিয়ে বাবুর শরীর মুছিয়ে দিলে ভালো লাগবে ওর। মাথা নিচু করে বলে রাহেলা। ভালো লাগা মাই ফুট। আমি এখন এসব নার্সগিরি করতে পারবো না। হয়েছে কপাল আমার, শান্তি আর হবেই না আমার। এসে পড়েছি জাহান নামে। বকতে বকতে রুম থেকে বের হয়ে যায় আশা। রাহেলা রবিনের পাশে গিয়ে বসে। শার্ট খুলে সারা গা মুছিয়ে দেয়। ভাঙা পায়ের আশেপাশে গরম পানি দিয়ে মুছিয়ে দেয়। রবিন মায়ের দিকে তাকিয়ে আছে। বাবু কি খাবি বল, আমি রান্না করে আনি। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো তোর। রবিনের মাথায় হাত বুলিয়ে বলে রাহেলা। রবিন কথা বলে না। মনের মধ্যে ঝড় বইছে রবিনের। এই মাকেই তো কত কথা শুনিয়েছে, আর আজকে তার বিপদে মা ছাড়া আর কেউ পাশে নেই। রাহেলা উঠে যায়। দুটো রুটি ভেজে ডিম দিয়ে নিয়ে আসে। এখন সাথে রহিমও আসে। দুজন মিলে ধরাধরি করে রবিনকে উঠিয়ে বসায়। রাহেলা রুটি ছেড়ে খাইয়ে দেয় রবিনকে। বাবা ভাঙা পায়ের উপরে তেল মালিশ করতে থাকে। দরজার কাছে দাঁড়িয়ে আশাও এই দৃশ্য দেখে। বুক কেঁপে ওঠে ওর। এতদিন কত অত্যাচার করেছে এই মানুষটির উপর। এখন এই মানুষ দুটোই কত যত্ন করছে রবিনের। মা, বাবা, তোমরা খেয়েছো? রাহেলার কান্না পায়। আজকে কতগুলো বছর পরে ছেলে এই কথা জিজ্ঞেস করলো। আমরা পরে খেয়ে নেব বাবা, তুই খা। মা, আমি খাবার রেডি করছি, আপনারা ওকে খাইয়ে আসুন। আজকে একসাথে খাবো সবাই। মুচকি হেসে বলে আশা। রবিন আর রাহেলা কেঁদে ফেলে। এই দিনটাই তো দেখতে চেয়েছিল। সেদিন একসাথেই গল্প করতে করতে খাবার শেষ করে ওরা তিনজন। আশা আর রাহেলা মিলে সেবা করতে থাকে রবিনের। শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করে দেয় আশা। শ্বশুরকে নিয়ে নিজে ডাক্তারের কাছে যায়।